অতএব শাহরিয়ার ধানমন্ডি পৌঁছায়। বাস থেকে নামা মাত্রই মুখোমুখি হয় নিজের চাচাতো বোন সেই ফারিয়া নামক মেয়েটার। দুজনে দুজনের দিকে কেমন একটা দৃষ্টিতে যেন তাকিয়ে রয়েছে। শাহরিয়া কখনো ভাবতেই পারেনি আবার সেই বোন নামক অভিশাপটার সাথে দেখা হবে। প্রচুর রাগে উদ্ভট হচ্ছে শাহরিয়ার মাথা নামক স্থানে। ইচ্ছে করছে কষে কয়েকটা থাপ্পড় ফারিয়ার গালে বসিয়ে দিতে, কিন্তু সে কিছু করতেই বা বলতেও পারছে না। ফারিয়াকে দেখে তার ঘৃণা নামক জিনিসটা বারবার জেগে উঠছে। ফারিয়া এক ধ্যানে এখনো শাহরিয়ার দিকে তাকিয়ে আছে। কেন জানি বারবার শাহরিয়াকে তার চেনা চেনা লাগছে। মুখ ঢাকা থাকলেও পারফিউমের মিষ্টি সুগন্ধটা বেশ চেনা পরিচিত লাগছে ফারিয়ার। আমতা আমতা করে কিছু বলতে যাবে, তার আগে শাহরিয়া ফারিয়ার পাশ কেটে চলে যায়। অতএব শাহরিয়া ধানমন্ডিতে যে কাজে এসেছিল সেটা সমাপ্ত করার পর নিজের বাসায় চলে আসে এবং শুরু করে দেয় আবার তার নিত্যদিনের কাজগুলো। কাজ করতে করতে হঠাৎ শাহরিয়ার কানে আজান ভেসে আসলো। শাহরিয়া আর দেরি করলো না, সঙ্গে সঙ্গে তার সব কাজ ফেলে রেখে অজু করে নামাজে দাঁড়িয়ে গেল। আমরা অনেকেই আছি যারা ইন্টারনেটের প্রতি এত বেশি আসক্ত, আজান কানে শুনলেও না শোনার ভান করে সব সময় ডুবে থাকে নেট দুনিয়ায়। এইসব ভুলগুলো সবাই দ্রুত সংশোধন করুন, নতুবা নিশ্চয়ই এর জন্য একদিন আপনাকে কঠিন থেকেও কঠিন শাস্তি পেতে হবে। নামাজ পড়া শেষ করে শাহরিয়া আবারও নিজের কাছে ব্যস্ত হয়ে পড়ল। লড়াই করেই যাচ্ছে বিভিন্ন বাজে সাইটগুলোর বিরুদ্ধে। শাহরিয়া কখনো নিজের ইনবক্সে মেসেজগুলো ঠিকমতো চেক করে না, কিন্তু আজ কেন জানি তার খুব চেক করতে ইচ্ছে করলো। অতএব শাহরিয়া আর কিছু না ভেবে নিজের ইনবক্স ওপেন করতেই সর্বপ্রথম যে মেসেজটি তার চোখে পড়ল সেটা হলো, শেরু ভাই, প্রথমেই আমার সালাম নেবেন। তাহলে মূল কথায় আসা যাক। আমার নাম রাজীব। সেই ক্লাস 7 থেকে বন্ধুদের পাল্লায় পড়ে বিভিন্ন পর্ন ভিডিও দেখতে এবং চটি গল্প পড়তে থাকি। একটা সময় চটি গল্প পড়া পর্ন ভিডিও না দেখা ছাড়া আমার ঠিকমতো দিনই পার হতো না। জানেন, নিজেকে অনেক বুঝিয়েছি এসব দেখা ও পড়া পাপ, কিন্তু তারপরেও আমি কেন জানি না সেগুলোর নেশা থেকে বের হতে পারছিলাম না। কিন্তু আপনি সেসব বাজে সাইটগুলো ধীরে ধীরে নষ্ট করে দেওয়ার পর ঠিকমতো কোন ভিডিও বা চটি গল্প কিছুই পড়তে পারছি না। শুরুতে আপনার প্রতি আমার খুব রাগ হয়েছিল, কিন্তু পরবর্তীতে আপনার জন্য আমার মনে গভীর শ্রদ্ধা ভরে যায়, কারণ শুধুমাত্র আপনার জন্য ঠিকমতো চটি গল্প কোন ভিডিও আমি দেখতে পারতাম না বলেই আজ আমি এসব পাপের আসক্ত থেকে বের হতে পেরেছি। এখন আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করি, যা আগে ওই সব বাজে নেশার জন্য আদায় করতে পারতাম না। বিশ্বাস করুন, এখন আমি খুবই সুখী। এখন আমার বারবার কেন জানি মনে হয় আমি পৃথিবীর সবথেকে বেশি সুখী ব্যক্তি। আপনার একটা পোস্ট পড়েছিলাম, যে পোস্টে লেখা ছিল আমাদের ওই সব বন্ধুদের সাথে চলা উচিত না, যেসব বন্ধুদের কাছ থেকে অন্যায় বা পাপ কাজ ছাড়া আর কিছুই শেখা যায় না। হ্যাঁ, এটা আপনি একদম সত্যি বলেছেন। জানেন ভাই, আপনার জন্য যখন আমার চটি গল্প পড়া ও পর্ন ভিডিও দেখতে পারছিলাম না, তখন রোজ আমার বন্ধুরা এসে আমাকে পাড়ার মোড়ে নিয়ে যেত মেয়েদের অঙ্গ প্রত্যঙ্গগুলো কুনজরে দেখে নিজের জ্বালা মেটানোর জন্য। বেশ কিছুদিন বন্ধুদের সাথে আমি রোজই পাড়ার মোড়ে যেতাম, কিন্তু এক সময় কেন যেন আমি বদলে যেতে আরম্ভ করলাম। প্রতিদিন আপনার পেজে এসে আপনাকে ফলো করতে লাগলাম। আপনার শিক্ষণীয় পোস্ট ও আপনার সুন্দর সুন্দর ন্যায়বাচক কথা আমার মনটাকে ভিতর থেকে নাড়া দিয়ে ওঠায় এবং আমাকে খুব করে ভাষায় আমি সত্যি কি পাপ কাজ করছি। হ্যাঁ, আমি নেট দুনিয়ায় অন্ধকার পৃথিবীতে মগ্ন হয়েছি। সত্যি আমি পাপ কাজ করে যাচ্ছিলাম। অতঃপর আমি যখন নিজের ভুল বুঝতে পারলাম, তখন সর্বপ্রথম ওই বাজে বন্ধুদের সাথে চলাফেরা ত্যাগ করলাম এবং সেই সব বন্ধুদের সাথে চলাচল করতে শুরু করলাম যাদের থেকে সব সময় ভালো কিছু শিখতে পারবো। এখন আমি সত্যিই খুব সুখে আছি। আপনাকে হাজার ধন্যবাদ দিলেও কেন জানি আমার কাছে কম মনে হবে, তাই ধন্যবাদ দিয়ে ছোট করব না। পরিশেষে একটা কথাই বলবো, আপনি এগিয়ে যান আর ওই সব বাজে সাইটগুলো বন্ধ করে যান, কারণ ওই সব বাজে সাইটের জন্যই আমাদের দেশ ধ্বংসের দিকে এগোচ্ছে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।
একজন 18 থেকে 19 বছরের একটি ছেলে এমন মেসেজ থেকে শাহরিয়ার মুস্কি একটা হাসি দিয়ে রিপ্লাই দিল। একজন অন্যায় পথে যাওয়া ব্যক্তিও খুব ভালো করে জানে সে যে পথে যাচ্ছে সে পথে তার ধ্বংস নিশ্চিত, কিন্তু তা জানা সত্ত্বেও তারা সেই পথেই চলতে থাকে। যারা নিজেকে সংযত করে সে পথ থেকে ফিরে আসে তারাই পরবর্তীতে বেঁচে যায়, আর যারা ফিরে আসতে অক্ষম হয় তারাই হয়ে যায় ধ্বংস। মেসেজের রিপ্লাই দেওয়ার পরে শাহরিয়া আবার তার নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। পরের দিন সকাল সকাল কলিং বেলের শব্দে শাহরিয়ারের ঘুমটা ভেঙে যায়, কিন্তু তাকে খুব করে ভাবাচ্ছে কে কলিং বেল বাজাতে পারে। বাসায় তো কারোর আসার কথা না। অতএব তড়িঘড়ি করে শাহরিয়ার নিজের মুখটা কোনো মতে ঢেকে দরজা খুলে যাকে দেখলো তাতে সঙ্গে সঙ্গে শাহরিয়া ভয়ে কিছুটা পিছিয়ে যায়। শাহরিয়া সামনে তাকিয়ে দেখলো স্বয়ং শান্তা নামের সেই মেয়েটা দাঁড়িয়ে আছে। ভয়ে তার বুকখানা কেন জানি বারবার কেঁপে উঠছে। অতএব শাহরিয়া ভয়াত্মক গলায় বলল, আপনি এখানে? শাহরিয়ারের কথার উত্তরে শান্তা কিছু বলল না। সোজা শাহরিয়াকে নিজের বুকের সাথে শরীরের সমস্ত শক্তি দিয়ে আঁকড়ে ধরল। আচমকা শান্তার এমন আচরণে শাহরিয়া চমকে উঠল। এই মুহূর্তে সে কি করবে কিছুই ভেবে পাচ্ছিল না। বহু চেষ্টার পরেও শাহরিয়া কিছুতেই শান্তার কাছ থেকে নিজেকে ছাড়াতে পারছিল না। শাহরিয়া আবার বলে উঠল, এটা আপনি কি 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 করছেন? ছি, ছাড়ুন আমায়। ছাড়বো না। আর কিছুক্ষণ তোমাকে এইভাবে জড়িয়ে ধরে থাকতে চাই। তাছাড়া এখনও তোমার মুখ ঢেকে রেখেছো কেন? কাপড়টা সরাও। তাছাড়া আজ বা কাল তোমার চেহারাটা তো আমি দেখবই। এভাবে ঢেকে রাখার কোনো মানে হয় না। এখন আগামীকালই তো বিয়ে করছি আমরা। শান্তার কথাগুলো শোনার পর শাহরিয়ার নিজেকে অতি কষ্টে শান্তার কাছ থেকে ছাড়িয়ে নিয়ে বলল, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। শাহরিয়ারের হালকা গাল টেনে শান্তা বলল, ধুর, এখন আর মজা করো না তো। আমি সিরিয়াস বলছি কিন্তু। ও আচ্ছা, বুঝতে পারছি। তুমি হয়তো ভাবছো বিয়ের পর আমি কোথায় থাকবো, বা তোমাকে আমি সাথে করে লন্ডনে নিয়ে যাব কি না। কিন্তু এমনটা হবে না। তুমি চাইলেই আমরা দেশেতেই থাকবো, সমস্যা নেই। আরে কতবার আপনাকে বলবো আমি আপনাকে বিয়ে করতে পারবো না, এসব আমার দ্বারা সম্ভব না। বারবার বলার পরও কেন একই কথা ঘুরে ফিরে বলছেন? শাহরিয়ারের এমন কথা শুনে শান্তা ভ্রু কুঁচকে চোখ বড় করে শাহরিয়ারের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর কষে কয়েকটা থাপ্পড় বসিয়ে দিল। থাপ্পড় খেয়ে শাহরিয়া কিছুটা দূরে চলে যায় এবং তার মুখ থেকে কাপড়টা প্রায় পড়ে যেতে চেয়েছিল, কিন্তু শাহরিয়া দ্রুত আবার ঠিক করে নেয়। শুধুমাত্র তোর জন্য বাবার কথার অবত হয়ে আমি দেশে এসেছি, তোকে বিয়ে করে পরম সুখ শান্তিতে সংসার করার জন্য। কিন্তু তুই আমার একটু একটু করে সাজিয়ে রাখা স্বপ্নের জাল ছিঁড়ে দিলি, আমাকে আঘাত করলি। আচ্ছা, আমার মধ্যে এমন কি নেই যার জন্য তুই আমার সাথে বিবাহ নামক পবিত্র এক বন্ধনে আবদ্ধ হতে চাচ্ছিস না? শান্তার কথার জবাবে মাথা নিচু করে শাহরিয়া বলল, এটা কিছুতেই সম্ভব না। আমার সাথে আপনি কখনো সুখী হবেন না। আমি আপনার জীবন নষ্ট করতে চাই না। প্লিজ আমাকে ক্ষমা করুন। আমার পক্ষে আপনাকে বিয়ে করা অসম্ভব। শাহরিয়ারের কথাগুলো শুনে শান্তার রেগে গিয়ে শার্টের কলার চেপে ধরে চিৎকার করে বলল, কেন 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 আমায় বিয়ে করবি না? কি নেই আমার? তুই যদি আমাকে বিয়ে করতে না চাস তাহলে দরকার পড়লে আমি জোর করে হলেও তোকে বিয়ে করব। শান্তার কথাগুলো শাহরিয়ারের মনে মনে ভাবতে থাকলো। না, এ হয় না। শান্তা আমাকে বিয়ে করলে কখনো সুখী হতে পারবে না। সারা জীবন শুধু কষ্ট নামক জিনিসটা ওকে চিড়ে চিড়ে খাবে। তাই আমাকে এই কাজটা করতেই হবে। অতঃপর শাহরিয়া শান্তার সাথে খুব বাজে ব্যবহার করতে শুরু করলো, তুইতুকারি করতে লাগলো। অতএব শাহরিয়া শান্তাকে নিজ ফ্ল্যাট থেকে তাড়িয়ে দিতে সক্ষম হলো। কেন যেন বারবার শান্তার চোখের অশ্রু দেখে শাহরিয়ারের বেশ কষ্ট হয়েছিল, কিন্তু সে নিরুপায়। তার কাছে এই ছাড়া আর কোনো কিছুই ছিল না। রাতে শাহরিয়া কয়েকটা বাজে গ্রুপ নষ্ট করাতে ব্যস্ত ছিল। আচমকা তার ফোন বেজে উঠল। প্রথমে শান্তা ভেবে ফোন না উঠালেও পরবর্তীতে শাহরিয়ার ফোন চেক করে দেখল অন্যান্য নাম্বার। তাই সে ফোন রিসিভ করতে বাধ্য হয়। ফোন রিসিভ করে শাহরিয়া বুঝতে পারল শহরের একজন সুনামধন্য এমপি ফোন করেছে।
ওপাশ থেকে এমপি রাকিব হাসান শাহরিয়াকে বেশ অনুরোধ সহকারে বলল, প্রথমে আমার সালাম নিও বাবা। কাল একটা বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হবে, যে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে শুধুই তোমাকে নির্বাচন করা হয়েছে। আমি আশা করছি তুমি আসবে। হাজারো মানুষের মনের ইচ্ছে তোমাকে একটু দেখার। তোমাকে আমি অনুরোধ করে বলছি, প্লিজ কালকে যথাসময়ে অনুষ্ঠানে চলে এসো। আমি তোমার বাবার বয়সী, তাই আশা করছি তুমি আমার কথা ফেলবে না। আমার বিশ্বাস কালকে তুমি নিশ্চয়ই আসবে। এমপি রাকিব হাসানের কথার উত্তরে শাহরিয়া কিছু বলল না, চুপটি করে ফোন কেটে দিল। কারণ সে চায় না সবার সামনে প্রকাশিত হোক। কিন্তু আজ তার মন বারবার বলছে, আর কয়দিন আড়ালে থাকবি? একদিন না একদিন তো আসতেই হবে সবার সামনে। আজ তার কাজেও ঠিকমতো মন বসছে না। অবশেষে সারা রাত ভেবে শাহরিয়া এই সিদ্ধান্তে পৌঁছাতে পেরেছে সে অনুষ্ঠানে যাবে, সে আর আড়ালে থাকবে না। তাই আর দেরি না করে শাহরিয়া অনুষ্ঠানে যাওয়ার জন্য তৈরি হয়ে নিল। আজও তার মুখখানি মুখোশ দিয়ে ঢাকা। অনুষ্ঠানে উপস্থিত হাজারো মানুষের কানে শাহরিয়ার আসার খবরটা যেতে তেমন একটা সময় লাগেনি। সবাই উতলা হয়ে বসে আছে কখন নেট দুনিয়ার কিং শাহরিয়া ওরফে শেরু ভাই অনুষ্ঠানে আসবে। অতএব শাহরিয়ারের গাড়ি যখন অনুষ্ঠানের গেট দিয়ে ভিতরে ঢুকছিল তখন অনুষ্ঠানের উপস্থিত শত শত মানুষের চোখের দৃষ্টি ছিল গাড়ির দিকে। সবাই গভীর আগ্রহে বসে রয়েছে কখন শাহরিয়া ওরফে শেরু ভাই গাড়ি থেকে নামবে। পরিশেষে শাহরিয়া যখন গাড়ি থেকে নামে তখন তাকে সুরক্ষিতভাবে স্টেজে নিয়ে যাওয়া হলো এবং তখন প্রতিটা মানুষের দৃষ্টি ছিল একমাত্র শাহরিয়ারের দিকে। স্টেজে ওঠার সাথে সাথে অনেক ছেলে মেয়ে ছুটে আসলো শাহরিয়ারের সেলফি তোলার জন্য। একটা সময় শাহরিয়ার নিজের মুখোশটা নিজেই খুলে ফেললো। মুহূর্তে ভয়ে আটকে উঠল সবাই। এতক্ষণ যাবৎ যেসব ছেলেমেয়েরা শাহরিয়ারের সঙ্গে ঘেঁষে ঘেঁষে সেলফি তুলছিল তারাও এখন শাহরিয়ার এক কুৎসিত ভয়ঙ্কর চেহারা দেখে ভয়ে বেশ খানিকটা পিছিয়ে যায়। ছোট ছোট বাচ্চা ছেলেমেয়েরাও ভয়ে তাদের মা অথবা বাবার পেছনে গিয়ে লুকিয়ে পড়ছে। কেউ হয়তো ভাবতেই পারেনি শাহরিয়ার মুখটি এরূপ কুৎসিত ভয়ঙ্কর ও বিশ্রী দেখতে হবে। এমনকি এমপি রাকিব হাসানও শাহরিয়ারের কাছ থেকে ভয়ে কিছুটা দূরে গিয়ে দাঁড়ালো।